ক্লাস 12 তোমরা আমাকে মেঘ থেকে একটা ক্লাস করে দিতে বলেছিলে, কারণ টেস্ট পেপারের পেজগুলোতে মেঘ থেকে অনেক কোশ্চেন আসে। কোন মেঘের প্রকৃতি কিরকম, অর্থাৎ সেই মেঘটা দেখতে কিরকম এবং সেই মেঘে বৃষ্টিপাত হয় কিনা বা পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে কিনা, এই সমস্তটা নিয়েই আজকের ভিডিও। মেঘকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে উচ্চতা অনুসারে। একটা উঁচু আকাশের মেঘ, একটা মধ্যম আকাশের মেঘ, আর একটা হচ্ছে নিচু আকাশের মেঘ। এই উঁচু আকাশের যে মেঘগুলো সিরাস বা সিরোস্ট্র্যাটাস বা সিরোকিউমুলাস, এগুলো সাধারণত ভূপৃষ্ঠ থেকে 6 থেকে 12 কিলোমিটার উচ্চতায়, মানে অনেকটাই উঁচুতে অবস্থান করে। সিরাস মেঘ দেখতে কেমন হয়? সিরাস মেঘ দেখতে সাদা হালকা পালকের মতো, এমন ভাবে আকাশে ভেসে বেড়ায় যে দেখলে মনে হবে যেন একটা একটা করে আলাদা আলাদা করে পালক উড়ছে, তাই অলোক মেঘ বলে। এছাড়া যেটা উঁচু আকাশের মেঘ, তার মধ্যে আছে সিরোস্ট্র্যাটাস। এই সিরোস্ট্র্যাটাস মেঘ যদি উচ্চ অক্ষাংশে বা যদি এমন হয় পাহাড়ের চূড়ায় বরফের উপর প্রতিফলিত হয়ে এটা রামধনু তৈরি করে। এই সিরোস্ট্র্যাটাস মেঘ ঝড়ের পূর্বাভাস দেয়। এই রামধনু তৈরি করে কোন মেঘ, এটা কিন্তু কোশ্চেনে আসতে পারে। পরের যে মেঘটি উঁচু আকাশের সিরোকিউমুলাস, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। কিসের জন্য না, একমাত্র এই মেঘটাই পেঁজা তুলোর মতো দেখতে হয়। আকাশের দিকে তাকালে মনে হবে যেন তুলোকে পেঁজে ওই আকাশের বুকে ছড়িয়ে দিয়েছে। একে ম্যাকারেল আকাশও বলে। ম্যাকারেল মাছের যেমন আঁশ যেরকম থাকে মাছের, একে অনেক সময় যেহেতু ম্যাকারেল মাছের মতো দেখায়, তাই এই আকাশকে অর্থাৎ সিরোকিউমুলাস মেঘ বেষ্টিত আকাশকে ম্যাকারেল আকাশ বলে। এই সিরোকিউমুলাস মেঘ কিন্তু পরিষ্কার আবহাওয়ার নির্দেশক, বা আবহাওয়া এই মেঘ থাকলে পরিষ্কার থাকে। মধ্যম উচ্চতার যে মেঘ সেগুলো হচ্ছে অল্টোকিউমুলাস এবং অল্টোস্ট্র্যাটাস। অল্টোকিউমুলাসের বৈশিষ্ট্য কি? অল্টোকিউমুলাস সাদা বা ধূসর রঙের হয়। যখনই মেঘে জলীয় বাষ্পের পরিমাণটা একটু বাড়বে বা ধূলিকণা বাড়বে বা বৃষ্টি হওয়ার মতো অবস্থা হবে, তখনই সাদা থেকে হালকা ধূসর বা কালো রঙের হবে। তবে এই যেটা অল্টোকিউমুলাস মেঘ, এটা পরিষ্কার আবহাওয়ার নির্দেশক। বৃষ্টি হলেও সেটা ভূপৃষ্ঠে পৌঁছায় না। এই যে বললাম সাদা বা ধূসর বা হালকা রং, অল্প যেটুকু জলীয় বাষ্প ঘনীভূত হয় তাতে যেটুকু বৃষ্টি হয় ঝিরঝিরে বৃষ্টি, যেই বৃষ্টি ভূপৃষ্ঠে পড়ার আগেই বাষ্পীভূত হয়ে ফিরে যায়, ফলে বৃষ্টি হলেও ভূপৃষ্ঠে আসে না। অল্টোস্ট্র্যাটাস এটাও মধ্যম উচ্চতার মেঘ। মধ্যম উচ্চতার মেঘগুলো সাধারণত 2 থেকে 6 কিমি, ভূপৃষ্ঠ থেকে 2 কিমি, তার উপরে আরো 4 কিমি, অর্থাৎ 2 থেকে 6 কিমি উচ্চতার মধ্যে অবস্থান করে। অল্টোস্ট্র্যাটাসের বৈশিষ্ট্য কি? এটা দেখতে ধূসর রঙের, হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়। এখনো পর্যন্ত যে মেঘগুলো আমরা দেখলাম তাতে কিন্তু বৃষ্টিপাত খুব বেশি হচ্ছে বা বৃষ্টিপাত হচ্ছে সেরকম কোনো মেঘ পাইনি। এবার আসছে নিচু আকাশের মেঘ। নিচু আকাশের মেঘ হচ্ছে দুটো, স্ট্র্যাটাস আর স্ট্র্যাটোকিউমুলাস। এই স্ট্র্যাটাস মেঘটা স্তরে স্তরে বিন্যস্ত, দেখতে খানিকটা কুয়াশার মতো লাগে। এতে কি হয়, মাঝে মাঝে ঝিরঝিরে বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এবং পরের যেটা স্ট্র্যাটোকিউমুলাস নিচু আকাশের মেঘ, 0 কিমি অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 2 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে নিচু আকাশের মেঘগুলো। স্ট্র্যাটাসের কথা বললাম, এর নিচে যেটা স্ট্র্যাটোকিউমুলাস, সেটাও সাদা বা ধূসর বর্ণের, সাধারণত উজ্জ্বল আবহাওয়া নির্দেশ করে, মানে এটাতেও সেভাবে বৃষ্টি হয় না। এরপরে যে ভাগটা রেখেছি, এই মেঘগুলি যে কোনো উচ্চতায় দেখা যেতে পারে। অর্থাৎ আমরা যে নিচু আকাশের বা মধ্যম আকাশের বা উঁচু আকাশের মেঘ পড়লাম, এগুলো কিন্তু এই যে কোনো উচ্চতায় থাকতে পারে। সেটা কোনটা না, নিম্বোস্ট্র্যাটাস, কিউমুলাস এবং কিউমুলো নিম্বাস। এই নিম্ব কথাটা থাকলে জানবে যে সেটাতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়। তো এক এক করে দেখে নেব। নিম্বোস্ট্র্যাটাস এটা গাঢ় ধূসর থেকে কৃষ্ণবর্ণ। যখনই বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হবে বা আকাশের মেঘের রংটা ধূসর থেকে আস্তে আস্তে কালো রঙের হবে, তখন তাতে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হবে। খারাপ আবহাওয়া নির্দেশ করে অবিরাম বৃষ্টিপাত হয়, তবে এটাতে কিন্তু অর্থাৎ নিম্বোস্ট্র্যাটাস মেঘে কিন্তু বজ্রপাত বা শিলাবৃষ্টি হয় না।
প্রচুর বৃষ্টি হয়, খারাপ আবহাওয়া নির্দেশ করে, কিন্তু বজ্রপাত বা শিলাবৃষ্টি হয় না। কিউমুলাস, এটাকে স্তূপ বা স্তূপাকার বা গম্বুজাকার বা ফুলকপির মতো দেখতে অনেকটা হয়। পরিষ্কার আবহাওয়ার নির্দেশক। দিনে বৃষ্টি হলেও রাতের বেলা মেঘটা অনেকটা ছড়িয়ে যায়, ফলে বৃষ্টি হতে পারে না। কিউমুলোনিম্বাস, মেঘের তলদেশ কালো। কিউমুলোনিম্বাসটা আমাদের যেটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী বৃষ্টি হয়, তাতে আমরা যেরকম দেখি যে নিচের দিক থেকে দেখলে, আমরা মেঘকে সবসময় নিচের দিক থেকেই দেখবো, মেঘের যে নিচের অংশটা সেই অংশটা বেশ কালো দেখায়, কিন্তু চারদিকে সূর্যের আলো প্রতিভাত হয়ে চারদিকের যে অংশটা, অর্থাৎ যেখানে মেঘ অবস্থান করছে সেই চারদিকের অংশটা উজ্জ্বল বা ধূসর হয়। তাহলে এই মেঘের তলদেশ কালো, পার্শ্ববর্তী অংশ সাদা বা ধূসর হয় কিউমুলোনিম্বাস মেঘে। বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টিপাত হয়। তাহলে আমরা নিম্বো স্ট্র্যাটাসে দেখলাম অবিরাম বৃষ্টিপাত হয়, এখানে কিউমুলোনিম্বাস মেঘেও কিন্তু মুষলধারে মানে অবিরাম বৃষ্টিপাত হয়, কিন্তু সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। এবং এটা মনে রাখবে, এটা হচ্ছে আমাদের কালবৈশাখীর সময় যে মেঘটা দেখা যায় সেটা। তাহলে এতগুলো মেঘের মধ্যে আমরা দেখলাম সবচেয়ে যেটা বৃষ্টিপাত এবং বজ্রপাত ঘটায় সেটা হচ্ছে কিউমুলোনিম্বাস মেঘে। এবং সিরাস মেঘ, সিরাস মেঘ সাদা হালকা পালকের মতো, এই মেঘে একদমই বৃষ্টিপাত হয় না। তাহলে তোমরা সমস্ত প্রকার মেঘের প্রকৃতি বৈশিষ্ট্য, তা থেকে বৃষ্টিপাত হয় কিনা সমস্ত কিছুই জানলে। এরপরে মেঘগুলির অপর নাম একটু জেনে রাখা দরকার, এগুলোও কোশ্চেনে পড়ে। যেমন সিরাস মেঘকে বলা হয় অলক মেঘ, আবার সিরোস্ট্র্যাটাস মেঘকে বলা হয় অলক স্তর মেঘ, আবার সিরোকিউমুলাস মেঘকে বলা হয় অলক স্তূপ মেঘ, অল্টো কিউমুলাস মেঘকে বলা হয় ঊর্ধ্ব স্তূপ মেঘ, অল্ট্রোস্ট্র্যাটাস যে মেঘ তাকে বলা হয় ঊর্ধ্ব স্তর মেঘ, স্ট্র্যাটাস মেঘকে বলা হয় স্তর মেঘ, স্ট্র্যাটোকিউমুলাসকে বলা হয় স্তর স্তূপ মেঘ, নিম্বো স্ট্র্যাটাস মেঘকে বলা হয় বাদল স্তর মেঘ, কিউমুলাস মেঘকে বলা হয় স্তূপ মেঘ, কিউমুলোনিম্বাস মেঘকে বলা হয় পুঞ্জীভূত বর্ষণ মেঘ। যাই হোক, যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, এবং মেঘ সম্পর্কে আরো কিছু কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। অবশ্যই তোমাদের প্রয়োজন মতো আমি পরবর্তী ক্লাস দেব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।